হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এডুকেশন মার্কেট ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা WBSSC গ্রুপ ডি এর লাস্ট মিনিট সাজেশনের ক্লাস করব, ঠিক আছে? এবং এখানে যে প্রশ্নগুলি তোমাদের জন্য রাখা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাস্ট মি, মোস্ট মোস্ট ভিআইপি, ঠিক আছে? এবং তোমরা দেখেইছো গ্রুপ সি এক্সামে তোমাদের কত ইজি প্রশ্ন এসেছে। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু তোমাদের এই 7টি, মানে এখানে তোমরা 7টি প্রশ্ন দেখতে পাবে, 7টি এমসিকিউ প্রশ্ন সাজানো হয়েছে। এবং আশা করা যায় এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে, ঠিক আছে? তাই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। এবং গ্যারান্টি সহকারে বলতে পারি এখান থেকে তোমরা কিন্তু কমন পাবেই, ঠিক আছে? তো চলো এখানে আমরা এমসিকিউ করব এবং এমসিকিউটা এনালাইসিসও করব, ঠিক আছে? মাঝে মাঝে কিছু কিছু এমসিকিউ আমরা এনালাইসিসও করব, কিন্তু খুব বেশি এনালাইসিস করব না, কারণ আমরা জানি আমাদের হাতে সময় খুবই কম। তাই আমরা এই জিকে ক্লাসটা পুরোপুরি র্যাপিড ফায়ারের মতোই করব, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বলে আমরা সরাসরি প্রশ্নতে চলে আসি। তো আজকের প্রথম প্রশ্ন আছে, কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক কোনটি? কম্পিউটার মেমোরির ক্ষুদ্রতম একক কোনটি? তো সঠিক উত্তর হবে বিট, ঠিক আছে? আমরা জানি কম্পিউটারের যে মেমোরি তা মেজারমেন্ট করার সবথেকে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, ঠিক আছে? পরের প্রশ্নতে চলে আসি। সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? আমরা প্রত্যেকে জানি সঠিক উত্তর অপশন সি, মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথাটির অর্থ মৃতের স্তূপ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? বড়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত, মানে কোন পর্বত শৃঙ্গটা এরকম, মানে সরি, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দাকফু কোন পর্বত শ্রেণীর অন্তর্গত? তো সঠিক উত্তর হবে অপশন বি, সিঙ্গালীলা, ঠিক আছে? পরের প্রশ্ন, নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? কোনটি একটি আউটপুট ডিভাইস, ঠিক আছে? তো স্ক্যানার ইনপুট, জয়স্টিক ইনপুট, প্লোটার হচ্ছে আউটপুট, ঠিক আছে? প্লোটার হচ্ছে আউটপুট এবং ওএমআর ইনপুট, ঠিক আছে? তো সরি, আমি এটাও টিক মার্ক দিয়ে ফেললাম। তো প্লোটার হবে আমাদের সঠিক উত্তর। প্লোটার হচ্ছে আউটপুট, কিন্তু ওএমআর ইনপুট, স্ক্যানার ইনপুট, জয়স্টিক কিন্তু ইনপুট, ঠিক আছে? তাছাড়াও আমাদের ইনপুট আউটপুট যদি আসে, আমি এখানে ইনপুটের একটা লিস্ট বানিয়ে দিচ্ছি। ইনপুটের লিস্ট হচ্ছে কিবোর্ড, মাউস, ঠিক আছে? কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, ঠিক আছে? এগুলো তো আছে ওএমআর, ঠিক আছে? এগুলো ইনপুট, ঠিক আছে? তাছাড়া আউটপুট, এবং মাইক্রোফোনও কিন্তু ইনপুট, ঠিক আছে? মনে রাখবে, মাইক্রোফোন কিন্তু ইনপুট। এবং আউটপুটের মধ্যে আসবে প্রিন্টার, হ্যাঁ, মনিটর। মনিটর হচ্ছে কম্পিউটারের প্রধান আউটপুট, ঠিক আছে? তারপর প্লটার, এগুলো কিন্তু আমাদের আউটপুটের মধ্যে আসছে, ঠিক আছে? পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, আনাইমুদি। আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরের প্রশ্ন, গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত? আমরা আগের প্রশ্ন তো করেছি, গম্ভীরা কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত? সঠিক উত্তর হবে মালদহ, ঠিক আছে? এটা ভগবান শিবের আরাধনার জন্য করা হয় মালদহ জেলাতে, পশ্চিমবঙ্গে, ঠিক আছে? গম্ভীরা নামটা মনে রাখবে। গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার বিখ্যাত লোকসঙ্গীত? সঠিক উত্তর ভগবান শিব, মালদহতে এই উৎসবটা, মানে লোকসঙ্গীতটা বিখ্যাত। এবং ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর অপশন সি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। আমি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরগুলো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি, কারণ আমাদের হাতে সময় খুবই কম। কাল বাদ দিয়ে পরশু কিন্তু আমাদের পরীক্ষা, ঠিক আছে? তো তোমরা যত তাড়াতাড়ি পারো এই ক্লাসগুলো কিন্তু রিভিশন করতে থাকো, ঠিক আছে? এমএস অফিস হলো এক ধরনের কি? এমএস অফিস হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এমএস অফিস এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা প্যাকেজ। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আমরা বলবো, যেমন এমএস অফিসের মধ্যে যেমন মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট সমস্ত কিছুই আছে, ঠিক আছে? এক্সেল, ওয়ার্ড, ঠিক আছে? পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি বাল গঙ্গাধর তিলকের অধিকার, ঠিক আছে? এই সরি, তিলকের উক্তি, ঠিক আছে? আমি হড়বড়িতে একটু কোথাও কিন্তু ভুল বলে ফেলছি। তো স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কিন্তু বাল গঙ্গাধর তিলকের উক্তি, ঠিক আছে? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোনটি? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার হচ্ছে
ডিগবয়। ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তেল শোধনাগার। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুট বলা হয়? পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুট বলা হয়? দুর্গাপুর। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় এবং পশ্চিমবঙ্গে অবস্থিত কোন জেলায়? পশ্চিম বর্ধমান। ইউআরএল এর পূর্ণরূপ কি? তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই জানবে। আমরা একটু আগে কিন্তু আমরা কম্পিউটারের ক্লাস একটা আপলোড করেছি, সেখানে তোমরা অবশ্যই কিন্তু কম্পিউটারের ক্লাসটা করে নিও। আমাদের চ্যানেলে গিয়ে কম্পিউটার কম্পিউটার জিকে এমসিকিউ ক্লাসটি অবশ্যই করে নিও। তোমাদের গ্রুপ ডি এক্সামে কিন্তু কম্পিউটার টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু কম্পিউটার টপিকের ভিডিওটা অবশ্যই করে নিও, ঠিক আছে? এবং ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হচ্ছে ইউআরএল এর ফুল ফর্ম। বুদ্ধচরিত কার লেখা? বুদ্ধচরিত কার লেখা? বলো। সঠিক উত্তর অশ্ব ঘোষ। অশ্ব ঘোষের লেখা বুদ্ধচরিত। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো। মণিপুর। মণিপুরে অবস্থিত লোকটাক হ্রদ। পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের কোন জেলায় অবস্থিত? আচ্ছা, পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নটা একটু মিস্টেক আছে। এখন বিষ্ণুপুর কিন্তু একটা নিজের জেলা হয়ে গেছে। এটা এখন আপাতত উত্তর হবে বাঁকুড়া, ঠিক আছে? তো এটা বাঁকুড়া, কিন্তু এখন বিষ্ণুপুর আলাদা একটা জেলা হয়ে গেছে, ঠিক আছে? তো বিষ্ণুপুর একটা ডিস্ট্রিক্ট। যাই হোক, এখানে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে অবশ্যই এটা বাঁকুড়া হবে, কারণ আগে বাঁকুড়া মানে বাঁকুড়ার মধ্যে কিন্তু বিষ্ণুপুর ছিল। এইচটিটিপি এর এস মানে এইচটিটিপিএস অক্ষরটি কি বোঝায়? মানে এইচটিটিপিএস আমি কম্পিউটার ক্লাসে অবশ্যই বলেছি, তোমরা যারা কম্পিউটার ক্লাসটা করেছো তারা প্রত্যেকেই জানবে এইচটিটিপিএস এর মানে এইচটিটিপিএস এর, ঠিক আছে? এস এস শব্দটা অবশ্যই সিকিউর বোঝায়, ঠিক আছে? সিকিউর বোঝায়। একটা জিনিস বলে দিই এখানে, এইচটিটিপির ফুল ফর্ম কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। মনে রাখবো, এই হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং এইচটিটিপিএস দিলে সিকিউর কথাটা অ্যাড হবে, সিকিউর কথাটা অ্যাড হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? বলো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে, ঠিক আছে? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। ছৌ নাচ কোন জেলার প্রধান আকর্ষণ? ছৌ নাচ কোন জেলার প্রধান আকর্ষণ? বলো। পুরুলিয়া। পুরুলিয়া জেলায় কিন্তু ছৌ নাচ বিখ্যাত, ঠিক আছে? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং, ঠিক আছে? 21 নম্বর প্রশ্নের উত্তর বি, লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ভাইসরয়। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউকে। সিপিইউকে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক। নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত বলো। অপশন সি, গোদাবরী। গোদাবরীর তীরে মানে গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহর। শান্তিনিকেতনে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? 24-এর উত্তর বি। সিটিআরএল প্লাস সি কমান্ডটি কিসের জন্য ব্যবহৃত হয়? বলো। গ্রুপ সি তে এসছে, গ্রুপ সি তে কিন্তু এটা এসছে। তাহলে সিটিআরএল সি কিসের জন্য ব্যবহার করা হয়? কপি করার জন্য, পেস্ট করার জন্য সিটিআরএল প্লাস ভি, কাটের জন্য সিটিআরএল প্লাস এক্স এবং আন্ডু সিটিআরএল প্লাস জেড, ঠিক আছে? এবং সিটিআরএল সি কপির জন্য। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ খুবই সহজ প্রশ্ন, 1757 সালে। কার সঙ্গে? সিরাজউদ্দৌলা, আমি সিরাজ লিখে দিলাম, বাংলার নবাব সিরাজ এবং লর্ড ক্লাইভ, ঠিক আছে? ইংরেজ লর্ড ক্লাইভের সঙ্গে কিন্তু এই পলাশির যুদ্ধ হয়েছিল পলাশির মাঠে 1757 সালে, ঠিক আছে? মহাবিদ্রোহ কত সালে হয়েছিল? মহাবিদ্রোহ কত সালে হয়েছিল বলো। মহাবিদ্রোহ হয়েছিল, আমার এটাতে কনফিউজ হয়, ঠিক আছে? আমরা অনেক বেশি কনফিউজ হয়। এটাকে হবে 1857 সালে, ঠিক আছে? মহাবিদ্রোহ হয়েছিল, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি?
ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার, ঠিক আছে, ভারতের পড়েছে, ঠিক আছে, মনে রাখবে, পৃথিবীর বলেনি। ভারতের মিষ্টি জলের হ্রদ কিন্তু উলার, ঠিক আছে। এবং বিশ্বের যদি বলে তাহলে কিন্তু হবে সুপেরিয়র, ঠিক আছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো একটি রাজ্য পশু, সহজ উত্তর। এবং রাজ্য পাখি কি আমাদের মাছরাঙা। পশ্চিমবঙ্গের মাছরাঙা হচ্ছে রাজ্য পাখি এবং রাজ্য গাছ হচ্ছে ছাতিম, ঠিক আছে। এবং রাজ্য ফুল হচ্ছে শিউলি, মনে রাখবে, ঠিক আছে। পরের প্রশ্ন, আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? ঠিক আছে, এটা সঠিক উত্তর অ্যালান টিউরিং। আধুনিক কম্পিউটারের জনক বা আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক অ্যালান টিউরিং। এবং চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের আবিষ্কারক বলা হয়। তাহলে চার্লস ব্যাবেজ হচ্ছে আমাদের কম্পিউটারের জনক, বাট আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক কিন্তু অ্যালান টিউরিং, মনে রাখবে। গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? গায়ত্রী মন্ত্র কোন বেদে বর্ণিত আছে? ঋগ্বেদ। ঋগ্বেদে কিন্তু গায়ত্রী মন্ত্র বর্ণিত আছে। দুন দুন উপত্যকা কোথায় দেখা যায়? তো সঠিক উত্তর কি হবে বলো? শিবালিক। শিবালিক ও হিমালয়ের মাঝে, শিবালিক ও হিমালয়ের মাঝে কিন্তু দুন উপত্যকা দেখা যায়। পটচিত্র কোন জেলার বিখ্যাত শিল্পকলা? পটচিত্র কোন জেলার বিখ্যাত শিল্পকলা বলো? অপশন বি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর জেলার কিন্তু বিখ্যাত শিল্পকলা হচ্ছে পটচিত্র। 1 GB বা 1 GB, ঠিক আছে, আমরা জিবি কথাটা ব্যবহার করি, আমরা মোবাইলে প্রত্যেকদিন 2 GB, হ্যাঁ 1.5 GB করে ইউজ করছি, ঠিক আছে। এই যে জিবি, জিবি কথাটার ফুল ফর্ম কি? গিগাবাইট সমান কত মেগাবাইট, হ্যাঁ, বা এমবি। এমবিকে আমরা ফুল ফর্ম মেগাবাইট বলি, আর জিবিকে আমরা গিগাবাইট। তো 1024 MB, এটা হবে সঠিক উত্তর। এবং 1024 KB সমান হচ্ছে 1 MB, ঠিক আছে। এটা কিছুই হবে না এবং এগুলো কিছু না, ঠিক আছে। তো এটা হবে, এগুলো 1024 MB হয় 1 GB। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিল বলো? মহাবীর। জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিল মহাবীর। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি বলো? এ কুঞ্চিকর। কুঞ্চিকর হচ্ছে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? আমরা প্রত্যেকেই জানি 1987 সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়। F1 থেকে F12 কিগুলিতে কি বলা হয়? কম্পিউটারের প্রশ্ন, কম্পিউটারের প্রশ্ন। এগুলোকে আমরা বলি ফাংশন কি। মোট 12টি থাকে। F1 থেকে F12 12টি থাকে, কম্পিউটারে একদম উপর রোতে থাকে, এগুলোকে ফাংশন কি বলি। মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন বলো? 38 নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো? অপশন এ 1915 সালে। পরের প্রশ্ন, কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানী বলো কি হবে? বেঙ্গালুরু। বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী। পশ্চিমবঙ্গের কোন উৎসবকে ইউনেস্কো ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে? আমরা প্রত্যেকেই জানি, বলো। আমাদের পশ্চিমবঙ্গের খুব জনপ্রিয় একটা উৎসব দুর্গাপুজো, বাঙালির জনপ্রিয় উৎসব দুর্গাপুজো। দুর্গাপুজোকে কিন্তু পশ্চিমবঙ্গের এই উৎসবে ইউনেস্কো ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করেছে। লোহা বা ইস্পাতের উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? লোহা বা ইস্পাতের উপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজেশন। অনিচ্ছাকৃত ইমেল, ঠিক আছে, কি বলা হয়? অনিচ্ছাকৃত ইমেলকে কি বলা হয় বলো? স্প্যাম। স্প্যাম মেল, ঠিক আছে। স্প্যাম মেলকে বা স্প্যাম, যে আমাদের মেল একটা স্প্যাম বলে দেখবে একটা অপশনই থাকবে মেল, তো এগুলো কিন্তু আমাদের অনিচ্ছাকৃত ইমেল। রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন জায়গার ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন জায়গার ইতিহাস জানা যায় বলো? কাশ্মীর, ঠিক আছে, কাশ্মীরের। এবং রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। কলহনের লেখা কিন্তু রাজতরঙ্গিনী, কলহনের লেখা। এটা কাশ্মীরের আমরা মানে ইতিহাস জানতে পারি। ভারতের উত্তরতম বিন্দু কোনটি? ভারতের উত্তরতম বিন্দু
কোনটি? এটার সঠিক উত্তর হবে ইন্দ্রাকল। আমরা চোখ বন্ধ করে দেবো এসব অ্যান্সারগুলো, ঠিক আছে? পরের প্রশ্ন, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয় বলো? তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগকে বলা হয় তরাই। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? স্ট্যাচু অফ ইউনিটিটাও কিন্তু মানে এনারই, ঠিক আছে? এনার মূর্তিটারই, ঠিক আছে? সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু আমরা লৌহ মানব বা আয়রন ম্যান বলে থাকি। ভারতের কোনটি একটি ভোলাটাইল মেমোরি? খুবই ইজি প্রশ্ন। র্যাম কিন্তু একটা ভোলাটাইল মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম হচ্ছে একটা ভোলাটাইল মেমোরি। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত বলো? 48 নম্বর প্রশ্নের উত্তর হবে বি, কাবেরী। কাবেরী নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয়? পশ্চিমবঙ্গের কোথায় রাবার চাষ হয় বলো? জলপাইগুড়িতে, ঠিক আছে? অপশন এ সঠিক উত্তর। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বি, লোথাল। আমরা জানি লোথাল কিন্তু সিন্ধু সভ্যতার প্রধান বন্দর। নিচের কোনটি একটি ব্রাউজার নয়? ঠিক আছে, এই যে নয় লিখেছে, আমরা কিন্তু এটা করে দিলে হবে না। ব্রাউজার নয়, ফায়ারফক্স কিন্তু ব্রাউজার, অপেরা ব্রাউজার, গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন। তাহলে এটা হবে সঠিক উত্তর। গুগল কিন্তু এটা সার্চ ইঞ্জিন, এটা কিন্তু সার্চ ইঞ্জিন, এটা কিন্তু ব্রাউজার নয়। ইন্ডিকা বইটির লেখক কে বলো? ইন্ডিকা বইটির লেখক মেগাস্থিনিস। মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা। ভারতের বৃহত্তম বাঁধ হীরাকুদ কোন নদীর উপর অবস্থিত? মহানদী। 53 উত্তর হবে বি, ঠিক আছে? পরের প্রশ্ন, কোচবিহারের রাজবাড়ি কোন স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত? কোচবিহারের রাজবাড়ি কোন স্থাপত্য শৈলীর অনুকরণে নির্মিত? 54 প্রশ্নের উত্তর কি হবে? বি, ইতালীয় রেনেসাঁস। কিবোর্ডের কোন মাধ্যম কোন প্রোগ্রাম বন্ধ করার শর্টকাট কি? কোন মাধ্যম আমরা যে বন্ধ করব সেটা শর্টকাট কি হবে বলো? 55 সঠিক উত্তর Alt+F4, ঠিক আছে? আমরা কোনো অ্যাপ্লিকেশন ক্লোজ করার জন্য Alt+F4 আমরা প্রেস করে থাকি, ঠিক আছে? এবং কম্পিউটার শাটডাউন করার জন্য কিন্তু এই শর্টকাটটা আমরা ব্যবহার করি, Alt+F4, সরি, Alt+F4 আমরা ব্যবহার করে থাকি কম্পিউটার শাটডাউন করার জন্য কিন্তু, ঠিক আছে? পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে রদ করা হয়েছিল বলো? রদ করা হয়েছিল বলেছেন, তাহলে 1911 সালে রদ করা হয়েছিল এবং 1905 সালে 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল, মনে রাখবে। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলা দিয়ে গঠিত? 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি, ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা দিয়ে কিন্তু দাক্ষিণাত্যের মালভূমি গঠিত। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত বলো? বি, আলিপুরদুয়ারে অবস্থিত। আধুনিক অলিম্পিক গেমসের জনক কে? আধুনিক অলিম্পিক গেমসের জনক হচ্ছে পিয়ের দা কুবারতিন, এর সঠিক উত্তর। আচ্ছা, এই প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন এবং তোমাদের জন্য এই প্রশ্নটা ছেড়ে গেলাম। তোমরা কিন্তু প্রত্যেকে যারা পারবে কমেন্টে কিন্তু এটার উত্তর দাও। ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? আমরা আগের কম্পিউটার ক্লাসে কিন্তু এটা বলেছি। এটা তোমাদের জন্য কিন্তু আমরা কমেন্টে উত্তর দেওয়ার জন্য দিলাম, ঠিক আছে? তোমরা প্রত্যেকে যারা পারবে কমেন্টের উত্তর দাও, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? ঠিক আছে? এবং এটাই আমাদের আজকে শেষ প্রশ্ন ছিল। এরপর আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই যে আমাদের এই যে পিডিএফ নোটসগুলো যেগুলো ক্লাস তোমাদের হচ্ছে, সেই পিডিএফ নোটসগুলো তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। তোমরা সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা কিন্তু এই নোটসগুলো পাবে এবং সেখান থেকে কুইজও করানো হয়, কুইজ অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং
ভিডিওটি ইনফরমেটিভ হলে তোমরা কিন্তু এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। অনেক, অনেক ধন্যবাদ। প্রত্যেকে কিন্তু ভালো করে এক্সাম দাও এবং নিয়মিত আমাদের চ্যানেলটি ফলো করো। এখানে কিন্তু তোমাদের এক্সাম রিলেটেড সুন্দর, সুন্দর ভিডিও কিন্তু আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।